বিসমিল্লাহির রহমানির রহিম। জনস্বার্থে মামলার রায় বইটির নাম হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। সে সম্মানিত সভাপতি, লেখক আমার অত্যন্ত কাছের লোক, যদিও বয়সে আমার ছোট, তারপর আমি তারা খুব সম্মান করি। বয়স কমেন এই কারণে সম্মান করি যে তিনি এই যে সুপ্রিম কোর্টের এরিয়া, এই সুপ্রিম কোর্টের এরিয়া নির্ধারণ করার জন্য যে মামলাটি করেছিল, সেই মামলাটি হচ্ছে আমার মনে হয় একটা ঐতিহাসিক মামলা। যে মামলার কারণে আজকে ওই বিভিন্ন এলাকা আমরা এখানে পেয়েছি, যদিও আরো কিছু এলাকা আমাদের আছে, সেটাও উদ্ধার হওয়া দরকার ছিল, সেটা হয় নাই। প্রথম যে বইটি উনি উদ্ভাবন করেছিলেন এটা বোধ হয় 2017 সেই সময় উপস্থিত থাকা আমার সৌভাগ্য হয়েছিল। সেই জন্য আজকে খুব বেশি কথা বলবো না। সেদিন আমার কাছে ভালো লেগেছিল মঞ্জিল মোর্শেদ যে কাজটি করে যাচ্ছেন, এটা আইনজীবী তো বটেই, বাংলাদেশের মানুষের জন্য, অর্থাৎ এই দেশের পরিবেশ, এই দেশের মানুষের স্বাস্থ্যটা বড় ছিল, এবং স্বাস্থ্য রক্ষার জন্য ওনার যে সমস্ত অবদান, এইটা জাতি অত্যন্ত শ্রদ্ধা করে স্মরণ করবে। সেই দিনও আমি বলেছি, আজকেও বলছি, এই দ্বিতীয় বইটি রচনা করে উনি আমাদেরকে আরো সমৃদ্ধ করেছেন। বক্তৃতা দেওয়ার পরে আর কিছু রাখতেন। আমি বলতাম যে আমার আর বক্তৃতা দেওয়ার দরকার নাই, তার কারণ হলো এত কথা বলেছে। এখন যদি আমি বলতে যাই তাইলে পরে এই এখন খাওয়া দাওয়ার সময়, তারপরে কোর্টের সময় সব নষ্ট হবে। আমি সেটা নষ্ট করতে চাই না। আমি আন্তরিকভাবে আজকের এই বইয়ের মোড়ক উন্মোচন করতে এসে মঞ্জিল মোর্শেদকে আবার দোয়া করছি, অভিনন্দন জানাচ্ছি যে আল্লাহ তাআলা যেন ওনাকে এরপরে আবার, এটা তো দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড যদি কোন অনতি বিলম্বে বের করতে পারে, তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে, এবং তাকে যারা সাহায্য সহযোগিতা করে, একা কিন্তু কোনো কাজ করা যায় না। আমি দেখেছি ওনার যারা জুনিয়র ছিল, একজন মৃত্যুবরণ করেছে, জনাব আসাদুজ্জামান সাহেব, তিনি ওনার সাথে অনেক পরিশ্রম করেছেন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি। আর তার সাথে তার জুনিয়র যারা আছে, তারাও ভবিষ্যতে এই মঞ্জিল মোর্শেদ সাহেবের এই কর্মকে ধরে রাখবেন, এটাই আজকের দিনে আমাদের সকলের কামনা এবং দোয়া। আর কথা বাড়াবার কিছু নাই, এখানে এই বইয়ের মধ্যে যে জিনিসগুলো আছে প্রত্যেকটা জানবেন। আমি মনে করি তিনি তার মেধা মননের মাধ্যমে বিচারপতিদের সামনে প্রেস করে তিনি এই জাজমেন্টগুলো অর্জন করেছেন। এবং আমি সকল আইনজীবী ভাই বোনদেরকে বলবো, আপনারা বইটি দয়া করে পড়বেন
এবং পরে মসজিদ মসজিদকে স্মরণ করবেন এবং এটা অনুধাবন করার চেষ্টা করবেন। আমি আর এরপরে আর কিছু বলতে চাই না। আমি আপনাদের সকলকে যারা এখানে এসেছেন সকলকেও আন্তরিক ধন্যবাদ দিয়ে স্যার আর একটু বলেন, আমরা অনেক কয়েকজন অনেক পরে আসছি একটু আমাদের জন্য স্যার, এটা আমাদের জন্য, আপনি তো আমাদের সেও করেন। দেখুন আর স্যার বইটা একটু ঘুরাই, বইটা একটু ঘুরাই। এই সকলে আমি জি জি, একটু বইটা হলে ভালো হয়। জি এই বইটা জি জি, রাইট।